বাল্যস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার জাঁতাকল চলছেই ঘর ঘর শব্দে। এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার সেজু দাদা হেমেন্দ্রনাথের হাতে। তিনি ছিলেন কড়া শাসনকর্তা। তম্বুরার তারে অত্যন্ত বেশি টান দিতে গেলে পটাশ করে যায় ছিঁড়ে। তিনি আমাদের ওপর যতটা মাল বোঝাই করতে চেয়েছিলেন তার অনেকটাই ডিঙি উল্টিয়ে তলিয়ে গেছে। একথা তখন আর লুকিয়ে রাখা চলবে না। এদিকে বিষ্ণুর কাছে দিশি গান শেখা শুরু করেছে শিশুকাল থেকে। বিষ্ণু যে গানের হাতে খড়ি দিলেন, এখনকার কালে কোনো নামি বা বেনামি ওস্তাদ তাকে ছুঁতে ঘৃণা করবেন। একটা নমুনা দিই। এক যে ছিল বেদের মেয়ে এলো পাড়াতে, সাধের উল্কি পড়াতে। তখন হারমোনিয়াম আসেননি এর দেশের গানের জাত মারতে। কাঁধের ওপর তম্বুরা তুলে গান অভ্যাস করেছি, কল টেপা সুরের গোলামি করিনি। আমাদের বাড়ির বন্ধু শ্রীকণ্ঠবাবু দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে চামেলির তেল মেখে স্নান করতেন। হাতে থাকতো গুড়গুড়ি আর তম্বুরি তামাকের গন্ধে উঠতে আকাশে গুনগুন গান চলতো। ফুর্তি তখন রাখতে পারতেন না। দাঁড়িয়ে উঠতেন, না নেচে নেচে বেড়াতেন, সে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জলজল করতো। গান ধরতেন ময় ছেড়ো বজর কি বাঁশি। সঙ্গে সঙ্গে আমিও না গান গাইলেই ছাড়তেন না। তারপরে যখন আমাদের কিছু বয়স হয়েছে তখন বাড়িতে বড় ওস্তাদ এলেন যদু ভট্ট। একটা মস্ত ভুল করলেন, জেদ ধরলেন আমাকে গান শেখাবেনি। সেই জন্য গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করলাম, লুকিয়ে চুরিয়ে ভালো লাগলো। কাফি সুরে রুমঝুম বরসে আজু বদুয়া, এই তো গান গেল গান। শেষদার হাতে আমার অন্য বিদ্যের যে গোড়া পত্তন হয়েছিল সেও খুব ফলাও রকমের। অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠি, কুস্তির সাজ পরি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাক সাইডে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। সে পালোয়ানের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে ভেলার মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে একটা জামা গায়ে চড়িয়ে চলে আসতো। সকালবেলায় রোজ এত করে মাটি ঘেটে আসা ভালো লাগতো না মায়ের। তাই ভয় হতো ছেলে মেয়ের গায়ের রং মেটে হয়ে যেতে পারে। কুস্তি আখড়া থেকে ফিরে এসেই দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছে মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখানোর জন্য। দেওয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরে দেওয়ালে একটা ঝুলতো। হাওয়ার নাড়া খেলেই হাড়গুলো উঠতো খটখট করে। তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলো শক্ত শক্ত নাম জানা হয়ে গেছিল। তাতেই ভয় গেছিল ভেঙে। দেউরিতে বাজলো 7টা। নীলকমল মাস্টারমশাই ঘড়ি ধরার সময় নিয়ে ছিল নিরে। 1 মিনিটের তফাৎ হওয়ার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রদের মতো। একদিনের জন্যও মাথা ধরার সুযোগ ঘটল না। বই নেই, স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের ওপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। সবই বাংলায়, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিতি। সাহিত্যের সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে সঙ্গে ছিল প্রকৃতি বিজ্ঞান। মাঝে মাঝে আসতো সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা খবর পাওয়া যেত নানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাগলুম কিছু না বুঝেই মুগ্ধ বোধ মুখস্থ করে ফেলতাম। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে মন ততই চুরি করে বোঝা সরাতে থাকে। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মতো জারি করতে থাকতেন তার বাইরে 5 জনকে ডেকে শোনাবার মতো হয় না। সূর্যের ওপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে যায় ছায়া। 9টা বাজে। বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের গামছা ঝুলিয়ে তাদের দিকে স্নান করতে যায়, আমাদের দিকে নিয়ে যায় স্নান করতে। 9:30 বাজলেই রোজকার বরাদ্দ ডাল ভাত মাছের ঝোল বাঁধা ভোজ। রুচি নেই খেতে। ঘন্টা বাজে 10টায়। বড় রাস্তা থেকে মন উদাস করার ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূরে থেকে দূরে।
গলির ধারে বাড়ির ছাতে বড় বউ চুল শুকোচ্ছে রোদ্দুরে, তার দুই মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে। কোনো তাড়া নেই মেয়েদের, তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটাই নিছক সুখে। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চললো আমাদের 10টা 4টে আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছে, কাঠের ভান্ডার ওপর ঘন্টাখানেক ধরে শরীরটাকে উলট পালট করি, কিন্তু যেতে না যেতেই এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে একদিন মরচে পড়া আলো মিলিয়ে আসে, পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়ে গেছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের ওপর। পড়তে পড়তে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি।